রঙের সংসার, রঙের সংসার, রঙের সংসার। কিছু কথা কাহিনী, কিছু সমাচার, কিছু কথা কাহিনী, কিছু সমাচার, ছোট ছোট দুঃখ ব্যথা আনন্দ আকার। এই নিয়ে আমাদের রঙের সংসার, রঙের সংসার, এই নিয়ে আমাদের রঙের সংসার। কান্না হাসির সুতোয় বোনা আমাদের জীবন, দুঃখ ছাড়া সুখের দেখা মেলে না তো মন। কান্না হাসির সুতোয় বোনা আমাদের জীবন, দুঃখ ছাড়া সুখের দেখা মেলে না তো মন। মেঘ ভেঙে সূর্য ওঠে, মেঘ ভেঙে সূর্য ওঠে, থাকে না কোনো আধার। এই নিয়ে আমাদের রঙের সংসার, রঙের সংসার, এই নিয়ে আমাদের রঙের সংসার। তুমি গ্রামে নাই, আমার দুনিয়াতে কেউ নাই কাজল। দুনিয়াটা বড় কঠিন নয়ন, বড়ই কঠিন। এত অল্পে কান্দে চলবো? আমগো দুজনের কথার মধ্যে আসবি না, বুঝছস? কাছরি আমার ফরানের স্বামীরে তো আগে লয়েছস। সেদিন রাইতে কেডা কেডা আইছিল সত্যি করে ক। ও এই কথা, এত ছোট্ট একটা কথারে ভুলে গেলে কত্তর বানাইলেন। সেইদিন রাইতে মগো বাসায় ওই মগো গ্রামের মাইয়া কাজল আইলে, বুঝছেন? আমার নাম রফিক। আপনার? আমার সার্টিফিকেট নেম মাহবুবুল আলম চৌধুরী। সবাই আমাকে মাহবুব নামে ডাকে। কই, আমি তো আমার মতোই কথা বলি। ও যেন একটু কেমন করে কথা বলে। ও মিলন স্যার এখন ও হয়ে গেছে। ও ফুলি, ফুলি তো বাসায় নাই, দোকানে গেছে। দোকানে গেছে কেন? জিনিসপত্র যা দরকার সব তো আমি আনি। মাঝে মধ্যে কিছু দরকার হলে তো ওরই দোকানে পাঠাই। ও শহরে আইছো, সেলার কামিজ করছো, বিউটি পার্লারে যাইতেছো, তো ওই শপিং দোকান থেকে, বড় বড় শপিং দোকান থেকে জিনিসপত্র আনতে পারো না? ওই শিয়ানা ম্যাডারে পাঠাও। ভাইজান, আপনারা তো আগে ভাইজান দেখছি গ্রামে, কখন আপনারা কি দেখুন? তখন তুই ওই গ্রামে যা ডাকতি তাই ডাকবি। কখন তো আর আপনি গ্রামের পোশাকে নেই, একেবারে সাহেবের লাগান হয়ে গেছে। ভাবি সাহেবরাও কি স্মার্ট হয়ে গেছে। থাম, দুপুরে ভালো রান্না বান্না করিস, নয় নাই গো। ও কি একেবারেই চলে আসতেছে? শামসুদ্দিন তালুকদার অত সহজে শহরে আইতে পারে না। বাপ দাদার 14 গোষ্ঠীর ব্যবসা, 14 গোষ্ঠীর ভিটামাটি, অত সহজে আসা যায় না। তাহলে নয়ন যাইতেছে? ও আইলে জমি কার কার কাছে বর্গা দিব আর দোকানগুলা কার কার কাছে ভাড়া দিব এইটা বুঝাই দিব। সেইগুলো তো ফোনেই কইতে পারো। তোমরা একটু বেশি স্মার্ট হয়ে গেছো। সব কথাই ফোনে সারা যায় না। ভাইজান, হ্যাঁ এলে তো হ্যাঁ ড্রয়িং রুমে ঘুমাইতে দিন, তাই না? আপাতত তাই ড্রয়িং রুমে থাকবো, যখন পুরোপুরি চলে আইবো তখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিব। এইটা তো যখন এটা তখন, তখন তো আর রাতে ড্রয়িং রুমে ঘুমাইতে দিন। ড্রয়িং রুমে ঘুমাইতে দিব। তা হ্যাঁ, যদি ড্রয়িং রুমে ঘুমাই, আপনি ঘুমাইতে দিবেন। তুই বেশি কথা কর। আই ফুলি, যা রান্না বান্নার কাজ কর, যা তোর দে। আচ্ছা।
ভাই আপনাকে তো আমার খুব ভালো লাগছে। তাই আমারও আপনাকে ভালো লেগেছে। কেন ওই যে বলেছিলাম না নাক ডাকার ব্যাপারটা, জানেন, এখানে যে আগে ছিল আকবর ভাই, উনি খুব ভালো মানুষ ছিল, ছাত্রও ভালো ছিল, ভার্সিটিতে ভর্তি হইতে আসছিল ঢাকা শহরে। কিন্তু কি যে হলো চলে গেল কেন? ঠিক বুঝতে পারতেছি না। মোবাইলটাও বন্ধ। ওরা কোনো ছেলে টেকা দিল কিনা। ওরা মানে কারা? ওনার গ্রামেরই মেয়ে, দেখতে খুবই সুন্দরী, বাড়ি ভাড়া করে থাকে। ভাবছিলাম ওখানে একবার খোঁজ টোজ নিব কিনা, কিন্তু কিন্তু কি? আরে ভাই কোয়েন না, ওদের বাড়ি গালিটা খুবই জাদ্রেল, দেখলেই ভয় লাগে। আরে ধুর, মেয়েদের আবার কিসের ভয়? আপনি দেখেন নাই তো, এই জন্য বুঝতে পারতেছেন না। ঠিক আছে, আমাকে নিয়ে চলুন, আমি দেখতে চাই কত জাতের মহিলা। আপনি যাবেন? অবশ্যই যাব, নিয়ে চলুন না। তাহলে তো ভালোই হয়। ঠিক আছে। তোর তো কি সুন্দর বুয়েটে চান্স হয়ে গেল। আমার বুয়েটে হইলো না মেডিকেলে হইলো, এখন ঢাকা ইউনিভার্সিটি ইডেন আর জগন্নাথে শেষ বয়স। যদি ওইগুলো তো না হয় না, আব্বা টান মানে বাড়িতে নিয়ে যাবে। দলনের কি অবস্থা? কোথায় ভর্তি হতেছিস তুই? আমার তো ঢাকা সলিমুল্লাহ সুরারদি কোথাও হলো না, শেষ পর্যন্ত হলো যে ময়মনসিংহ মেডিকেলে। একা একা কি করে যাই বল, আমি তো ময়মনসিংহে কিচ্ছু চিনি না। তাহলে তাহলে আর কি, কাল আব্বাস ভাই আইবো শাহানার তানিয়ারে নিয়ে। আমি তো ভাবছিলাম আব্বারে নিয়ে যাব, কিন্তু সেটা তো সম্ভব না, আব্বাস ভাইরে নিয়ে যেতে হবে। সকালে ভর্তি হয়ে বিকেলে চলে আসবো, কিন্তু থাকতে হলে যে কি হবে বুঝতেছি না। ঠিকই বলছিস, কিন্তু ময়মনসিংহ থেকে বেশি দূরে না, 1 ঘন্টা 3 রাস্তা। আচ্ছা চাচা জানা আসবো না কেন, সেটা কত? আরে গ্রামে নির্বাচন চলতেছে না, আব্বা তো নির্বাচন নিয়ে ব্যস্ত, এখন ওই আব্বাস ভাই একমাত্র ভরসা। কিন্তু ক্লাস শুরু হওয়ার পর আমি যদি একদিনের ছুটি পাই, আমি ঢাকা চলে আসবো, গ্রামে আর যাবো। তোদের কোনো ভাই ছিল না দেখা চাচা জানের মনে অনেক কষ্ট ছিল। তোরা যদি ঠিক মতো লেখাপড়া করিস তাহলে চাচা জানের কষ্ট অনেক কমে যাবে। আমি তো ভালোই আছি, তোমাগুলোকে তো দেখাই হয় না। জি আন্টি, আমরা পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলাম। ওই মেয়েটি কাজল না? জি আন্টি, কাজল, ও মহিলা হোস্টেলে থাকে। ও আমাদের ছোটবেলাকার বান্ধবী। ও ওর সম্পর্কে আমি অনেক খবরই পাইছি আব্বাস মিয়ার কাছ থেকে। তো দেখতে খুবই সুন্দর। আরে বড়ই দুঃখী মাইয়া। আমি আপনার কথা অনেক শুনেছি। কি শুনছো আমার কথা? আমি খুব বদরাগী, সারাদিন খালি শুধু ট্যাটা করি না? না না, সেরকম কিছু বলেনি ওরা। ওরা বলেছে আপনি নাকি ওদের অভিভাবকের মতো দেখাশোনা করেন, আপনি ওদের অভিভাবক। ঠিকই শুনছো, আমি তোমারও দেখাশোনা করতে চাই, আমি তোমারও অভিভাবক হইতে চাই, তুমি যদি অনুমতি দাও। তাহলে তো খুবই ভালো হয় আন্টি। দুনিয়াতে আমার কোনো অভিভাবক নেই, আপনি যদি আমার অভিভাবক হন তাহলে তো খুবই ভালো হয়। তুমি এক কাজ করো, আমি মর্জিনাল পাঠাই দিই, তুমি মর্জিনার কাছে তোমার হোস্টেলের ঠিকানা দিয়ে যাও, আমি আরো পাঠাইতেছি। আমি যাই মা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে কোনো চাকরির সন্ধানে বেরিয়েছেন নাকি? জি না, আমার 2 বান্ধবী এখানে থাকে, ওদের এখানে বেড়াতে এসেছিলাম। চাকরির কোনো খোঁজ পেলেন? এখনো পাইনি। সেদিন কেন যেন আপনাকে দেখে মনে হচ্ছিল আপনার মতো বিদ্যানুরাগীর চাকরির প্রয়োজন। আমার কার্ডটা রাখুন, কোনো প্রয়োজন লাগলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আপনি কোনো গভর্নেন্স পেয়েছেন? এখনও পাইনি, এসেছে অনেকেই, কথা বলে খুব একটা পছন্দ হয়নি। একটা কথা বলবো? বলুন। আসলে গভর্নেন্সের চেয়ে
একজন মা ভালো পান সন্তানকে সামনে রাখতে। আপনার তো আর বয়স তেমন হয় না, আপনি আবার বিয়ে করলেই তো পারেন। দেখুন, সুখের দাম্পত্য জীবন নির্ভর করে আসলে বিশ্বাসের উপর। মেয়েদের প্রতি সে বিশ্বাসটা আমার একেবারেই নষ্ট হয়ে গেছে। আমারও পুরুষ মানুষের প্রতি কোনো বিশ্বাস নেই, আমি ঘৃণা করি তাদের। কিন্তু জানেন, আপনার সাথে দেখা হবার পর থেকে আমার সেই ধারণাটা পাল্টে গেছে। এখন মনে হচ্ছে যে পুরুষ নারী উভয়ই মন্দের পাশাপাশি ভালোও আছে। আপনার এরকম ধারণা কেন হচ্ছে বলুন তো? তা জানি না, শুধু এতটুকু বুঝতে পারছি যে আমার এতদিনের ধারণাটা ভুল ছিল। সময় থাকলে চলুন না, আমার বাসায় যাবেন, এক কাপ চা খেয়ে যাবেন। আজ না, অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছে, হোস্টেলে ফিরতে হবে আমাকে। আমি তো বহুত দিন ধরে বলছি, তো এখন যদি না শুনে সে, তাহলে তার ব্যাপার কি? এই খাসসরি, আসসালামু আলাইকুম মামিরা। আরে কেমন আছেন আপনারা? আয় পুলি, কাম কাম, আয় পুলি, মুরগির হাড়ি নিয়ে যা। ওমা এই কিসে? এত লাগা কি আছে? আস্তে করে আয় রে। আইতাছি। ও নয়ন, তুমি আইছো? আসো, টেবিলে তোমার জন্য খাবার সাজাচ্ছি। তরকারি। তুমি আগে যাও তো, পরে যাও, কথায় কথা নয়, ঠিক মতো ধরে নিয়ে যাও, যাও। দাঙ্গা পরে খামরে। দাঙ্গা ছিল লাগাইতে পারতে। এতদিন পরে আমার মামি ঘরে দেখলাম, তিনটা কথা কইলে। হ্যাঁ, তুমি তো একদম শুকিয়ে গেছো। আরে উগাইব না, আমি নাই বাইতে কেরা হেরে রাইন্দা খাওয়াইবো, বাইরে খাওয়াইবো। আরে না ফেটে যাইতে আমার নয়নটা শুকিয়ে কাট হয়ে গেছে। চেকের ওয়াইফ জানি কতদিন আরে হাত টুক করে খাওয়াইছে। শোনো, তুমি রান্ধনে কি বুঝো? হ্যাঁ, খালি ফাড়ফাড় করে কথা খাও। তুমি টাকা খালি সিনেমা লইয়া আর শাকগর মাখামাখি লইয়া এত মাইতো না তো, একটা সামনে ঝুল্লা করবার সাথে দইরাও একটা ধরবা না। আচ্ছা মামি, মামা আগে নাই? মামা এগো কেমনি? হ্যাঁ তো এত তাড়াতাড়ি বাইতে আসে না, কেমনি আসবো? এই খাসু সেরে জ্বালাই কি ঘরে আইকে? আমি তো ঢাকায় নাইমে মামারে ফোন দিছিলাম, আমারে তো কইলো তাড়াতাড়ি চইলা আইব, আমার তুমি চইলা দিতে হইব। জানা কি ঢাকা শহরে আসছে ঘুমো ফিরো। আরে না না, বাড়ি খালি দোকান থাকি, কেমনে থাকি তুমি কও? আচ্ছা তাহলে লো, তোমার পথ দেখাইয়া দিই, আর তুমি হাত মুখ ধুইয়া গোসল করো, আমি তোমারে বাদ দিতেছি। তুমি কি করো? হারাদিন কি মা করে আসনি? আল্লাহ তো আমার এমনি রূপ দিছে, আমার মাখামাখির কাম নাই। আমি একটু আমার বাপের বাড়ি জানাই। আমি তো ভাবতেই পারছি না, আপনি আমার খোঁজ করতে করতে হোস্টেল পর্যন্ত চলে এলেন। আরে পাগল মেয়ে কয় কি? আরে আমি তো তোমার অভিভাবক, মানে গার্জেন, আমি তোমার দায়িত্ব নিব না? পাগল। আমার নানি মারা যাওয়ার পর আমি ভেবেছিলাম এই পৃথিবীতে আমার আর কেউ নেই, আমি বড় একা। কিন্তু বিশ্বাস করেন, আপনার সাথে দেখা হবার পর, আপনার সাথে কথা বলার পর আমার মনে হচ্ছে আমি আর একা নই, আমারও কেউ আছে। অবশ্যই তুমি একা না, আমি আছি তোমার ছায়া দিতে। আমি তোমার বটবৃক্ষ। এই টাকাগুলো রাখছো? ওগুলো তো ব্যাংকে রেখে দিয়েছি। তোমার তো ওই টাকাগুলো ছাড়া আর কিছুই নাই, তাই না? জি। তুমি তো অনেক বড় বড় পাস দিতে চাও, অনেক লেখাপড়া করতে চাও, এই তাই না? জি আন্টি, এটাই আমার নানির একমাত্র চাওয়া পাওয়া ছিল। সেইগুলা তো শুনছি, ঢাকা শহরে থাইকা বড় বড় ইউনিভার্সিটিতে লেখাপড়ার খরচ
তার সাথে আরো কত কিছু লেখাপড়ার সাথে আছে, তোমার মনে কর খাওয়ান দাওয়ান, কাপড় চুপুর, তারপরে যাতায়াতের ভাড়া, সব মিললে মেলা টাকা। বুঝছো কাজল? জি আন্টি, সব কিছু বুঝতে না পারলেও কিছু কিছু বুঝতে পারছি। তুমি কিছুই বুঝতে পারতেছো না, কিছুই না। টাকা পয়সা যখন শেষ হয়ে যাইব তখন কি করবা? তখন তোমার লেখাপড়াও শেষ হয়ে যাইব, তখন তোমার কোনো কিছুই হইব না। বুঝছো? আমি ঠিক করেছি আমি একটা পার্ট টাইম চাকরি করব। চাকরি? এই তোমার যে বিদ্যা আছে এয়া দিয়া তুমি আয়া পিওনের চাকরিও পাইবা না। তাহলে তাহলে আমার কি হবে? আমার কি লেখাপড়া হবে না? আরে লেখাপড়া করতে চাইলে লেখাপড়া করতে পারবা। আন্টি আমি লেখাপড়া করতে চাই, আমি আরো লেখাপড়া করতে চাই আন্টি। আরে সেইটাও হইব, আরে সেইটারও পথ আছে। পথ? কি পথ? কোন পথ? এই তুমি তোমার অভিভাবক আঞ্জুমানার উপকার নিতে হইলে তোমার 2 দিন ভাবতে হইব। আমি 2 দিন পরেই আমো, তাই আমারে নিতে হইলে আমার শর্ত কিন্তু মাইনা নিতে হইব। কি শর্ত? আরে শর্ত হইল আমরা দুজন কি করতেছি কি করুম এটা কাউরে কমন যাইব না, তোমার বান্ধবীরও না। বুঝছো? দোলনকেও না? আমার পথে হাঁটলে কাউরে কিছু কইতে পারবা না। ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না। তাহলে কথা সব ঠিক রইল, 2 দিন পরে আমি সব তোমার বুঝাই দেবো। ঠিক আছে? আরে আমার সোনা মানে চেহারাটা কিরকম শুকিয়ে গেছে। যাও মা, ঘরে গিয়া চোখে মুখে একটু পানি দাও। এই চুলটা কিরকম আলো রয়েছে, একটু আশ্রয় নিও। হ্যাঁ আসো না, কি শোনো আমার মা।